গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমরা তো বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে শুক্রবারে এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আমরা এই জাস্ট বেরোলাম, মানে আজকে একদম ভালোই লেট আর কি। ঠিক আছে, মানে এরকম টাইমেই বেরোবো এরকমই প্ল্যান ছিল। কারণ হচ্ছে আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় গো? কি ইউনিয়ন স্কোয়ার। ওখানে আমরা কেবল কারে করে ঘুরবো, ওখানে টিকিট কাটা যায়। তো ওখানে কেবল কারে করে আমরা ঘুরবো। ওটা মনে হয় আধা ঘন্টা কি 45 মিনিটের একটা রাইড না, মানে ওই আর কি ঘোরাবে আর কি তোমার শহরটা, ওইটা আছে। ওটার পরে আমরা যাব একটা বিচে, যেখান থেকে গোল্ডেন গেট ব্রিজটা মানে খুব সুন্দর মানে দেখা যায়। তো সেই বিচটাতে যাব। তারপরে ওই ইউনিয়ন স্কোয়ার যেটা বলছে, ওইখানে আরো দু একটা জিনিস আছে। কি বলছিলে? পিয়ার 69, তাই তো? আরো দু একটা পয়েন্ট আছে, ওইগুলো দেখবো। ওগুলো তুমি যখন যাবো সেই সময় তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, বলবো আর কি। তো এই জায়গাগুলো ঘুরবো, ঘোরার পরে বাড়ি চলে আসবো, মানে সেরকমই প্ল্যান আছে। খেয়ে দিয়ে বাইরেই খাবো, খেয়ে বাড়ি চলে আসবো। এসে সন্ধ্যেবেলাতে আবার বেরোবো, যেটা কালকে দেখা হয়নি। বললাম না যে আমরা ঠিকঠাক প্রোটেকশন নিয়ে যাইনি এবং ওইখানে দেখতে পাইনি ওই নাইট ভিউটা শহরের। তো সেইটা আজকে দেখার প্ল্যান আছে। ওটা বাড়ি এসে তারপরে আবার ভালো করে সোয়েটার ফোয়েটার পরে তারপরে যাব। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তো তোমরা পুরোটা দেখতে থাকো আর আমরাও জার্নিটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, একটা ভিউ পয়েন্টে এসেছি। এটার নাম হচ্ছে লম্বার্গ স্ট্রিট। এটা হচ্ছে না রাস্তাটা পুরো গাড়ি নিয়ে যাওয়া যাবে। দেখো জিগজ্যাগ 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 রাস্তা। কেউ কিন্তু নামেনি গাড়ি নিয়ে। আরে শিওর? কিছু দেখাতে পাচ্ছি না কারণ শহরটা পেডেস্ট্রিয়ান যাওয়া যায় না, বাট দাঁড়িয়ে হাঁটার রাস্তাটা ওইখানতে আছে। ঠিক আছে, আমরা কিন্তু খালি ঘুরছি ওয়ান করে, কিন্তু একটা গাড়িও নামছে না। নামতে গাড়ি রাস্তা আছে। কতটা বোঝাতে পারলাম জানি না, কারণ গাড়িটা যেহেতু একদম খারাপভাবে নামছে, তো এই গাড়ির এই ভেতর থেকে এতটা বোঝাতে পারছি না। ওই তো গাড়ি চলে এলো তো। রাস্তাগুলো দেখো, এইরকমই রাস্তা দিয়ে খালি উঠছি আর নামছি, উঠছি আর নামছি। মানে কি এগুলো, মানে কি রাস্তা, সিরিয়াস। আমাদের কি জানো, দার্জিলিং গ্যাংটকেও এরকম খাড়া খাড়া রাস্তা নেই। মানে রীতি আমার তো উঠতে ভয় লাগে, আমি বেশ ভয় লাগছে আমার। দেখো এই যে এবার উঠছে। উঠে গেল, দাঁড়াও, এখানে আবার স্টপ আছে, উঠেই স্টপ। এর থেকেও বিশাল বিশাল খাড়া রাস্তাতে আমরা উঠলাম, মানে যখন থেকে জার্নি শুরু করেছি। এখানেই আমি দেখছি, মানে এখানে তাই ভাবছি মানুষজন হেঁটে ওঠে নামে, মানে বাড়িতে যারা হেঁটে যাতায়াত করছে। আর আমি তো যদি 2-3 দিন থাকি আর হাঁটাহাঁটি করি না, এর আমার চেহারা থাকবে না। আমার যা রাস্তা এখানকার, এই দেখো সামনে আবার দেখায় রাস্তাটা, ঠিক আছে? জায়গাটা কিন্তু খুব সুন্দর, কত বাড়ি। শুধু দেখো কোথা দিয়ে নামছি আস্তে আস্তে, কিন্তু একদম জাস্ট গাড়ি গড়াক।
পুরো নিউ এক্সপিরিয়েন্স। সিগন্যালটা ফার্স্ট করে একটা সিগন্যাল দিতে হবে। মাম্মা রোলার কোস্টার, রোলার কোস্টারে তো মানে জানি যে ঠিক আছে কয়েক সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে। এটা মানে তো বেরোলেই এরকম, কি খাড়া খাড়া রাস্তা। আচ্ছা এর পরেরটাও যেতে হবে, মানে গিয়ে তারপরে তোমার বাদিক আছে আবার খাড়া রাস্তা, তাও এটা মানে বেশি খাড়া ছিল। এখানে একটা ভ্যালিড পার্কিং ছিল, ওইখানে গাড়িটা রেখে দিলাম। এবার মনে হয় হেঁটে যেতে হবে, যেখানেই যাই হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা আমরা আছি এখানে, যেখানে থেকে যেতে হবে। পার্কিং এ কত বললো? 2 to 3 আওয়ার্স কত নেবে? ম্যাক্স, হ্যাঁ ম্যাক্সিমাম মানে না পুরো হোল্ডের জন্য $40। চলো কত এখান থেকে হেঁটে? 7 মিনিট। চলো 7 মিনিট মানে অনেকটা। চলো আমরা যাই। ওই এখন মনে হয় ওই ওই ইউনিয়ন স্কোয়ার ওইখানে যাচ্ছি না? তো দেখো এই কেবল কার যেখান থেকে ছাড়বে সেই স্টপেজে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই লাইন দিয়ে। এটা হচ্ছে কেবল কার। আর টিকিট নিল পার পার্সন $8 করে সিঙ্গেল রাইডের জন্য। আর এখানে দেখো চারিদিকে সিটিটা দেখো। আমি না এইখানে মানে ভয়েসটা আর কি মিউট করে দিয়েছি, কারণ এখানে পাশেই একজন আর কি গান গাইছিলেন, তো সেই জন্যে আমি ওই গানটা তো এখানে দিতে পারলাম না। তো যাই হোক এখানে দেখো এই সিটিটা মানে ওইখানে যেখানে দাঁড়িয়েছিলাম আমরা লাইনে, সেখানে আমি জাস্ট ঘুরিয়ে আর কি সিটিটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। কেবল কারগুলো কেমন ভাবে ঘুরছে, এখানটা ঘুরে যাবে মনে হয় নাকি? এই ঘোরাচ্ছে। ওয়াও দেখলে কিভাবে গাড়িটা ঘুরিয়ে নিল, দারুণ ব্যাপার। এইখানে দেখো আমরা কেবল কারে উঠে গেছি। আর কেবল কারের এইটা কি বলতো, মানে খুব অল্প লোকে উঠতে পারবে, সামনে কিছুটা পোর্শন ঘেরা রয়েছে আর এই পোর্শনটা আমরা যেখানে বসেছি সেটা কিন্তু পুরো খোলা। এখানে নিচে কয়েকজন দাঁড়িয়েও যেতে পারবে এরকম। আর এইটা কিন্তু 150 বছরের পুরনো, মানে তখন সান ফ্রান্সিসকোতে তোমার এইটাই ছিল মানে পরিবহন, মানে এটাই তখন ছিল আর কি। এখন তো অনেক রকমের বাস বেরিয়ে গেছে বা কিছু, যেরকম আমাদের কলকাতায় ট্রাম, তেমনি এখানে সান ফ্রান্সিসকোতে তোমার কেবল কার। তো দেখো কেবল কারটা চলতেও শুরু করেছে। দেখো এক ধরনের বাস হয়ে গেছে ওপরে। No, guys, you too, guys come inside. Oh, really? There's seats. Putting up your bags. এখানেও কিন্তু বাসে ঝুলে যাওয়ার অপশন আছে। হ্যাঁ, আমাদের কলকাতাতেই কিন্তু শুধু আমরা বাসে ঝুলে যায় না, এখানেও লোকে বাসে ঝুলে যায়। এই দেখো
আবার সে কানে দিলাম, তাতেও আমার শীত ভাগছে না। এইখানে দেখো ভিউটা দেখো। এই জায়গাটার নাম কি? ফিশারম্যান ওয়ার্ফ। আচ্ছা, কি আছে মানে এখানে কি হবে? আচ্ছা, এই দিকটা দেখো। সিনিক বিউটি তো খুবই সুন্দর। ব্যাপারটা হচ্ছে এত ঠান্ডা যে সোয়েটার পরেছি, মাফলার পরেছি, তাতেও যেন ঠান্ডা ভাঙছে না। আমি তো পুরো কেঁপে যাচ্ছি। জানি না, এখানে দেখো কিছু লোকজন বসে আছে। তোমার এদেরকে কাউকে দেখে মনে হচ্ছে যে এদের এত শীত লেগেছে বা এরা এত শীতকাত। আরে আমি এত শীতকাতরে তো ছিলাম না, এ তো এখানে এসে যেন আমি শীতটা একেবারে নিতেই পারছি না। একদম সমুদ্রের অনেকটা কাছাকাছি এসে গেছে। দেখো গোল্ডেন আইল্যান্ড ব্রিজটা দেখা যাচ্ছে, বুঝতে পারছো কি? দাঁড়া, এই দেখো গোল্ডেন গেট ব্রিজটা। সরি, আমি একটা কিছু ভুল বললাম একটু আগে। যাই হোক, আমরা একটা পিৎজার দোকানে এলাম। একটা বারবিকিউ চিকেন পিৎজা মিডিয়াম সাইজ অর্ডার দিয়েছি। $30। দেখি কেমন করে। খাবারটা আমাদের এসে গেছে। এই দেখো বারবিকিউ চিকেন পিৎজা, কিন্তু এখানে চিকেন কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না। ওই ছোট্ট ছোট্টগুলো চিকেন নাকি? What are you doing? Making the coffee What? delicious. Oh, delicious. Okay. So what you are mixing now? Milk. Milk. Okay. But you are mixing sugar, okay? কভার লাগবে তো? হ্যাঁ, কভার লাগবে আর ওই যে এটাও লাগবে, গরম ধরা। Do it fast, Mama. Coffee will be cool. No. I need only one. So now what you are doing? Mixing it. Okay. Okay. Can I have it? No. I need sugar. Yes. I think your dad is also need that sugar. Mix it. এখানে একটা পিয়ার 39 বলে জায়গা আছে, ওইখানটা দিয়ে আমরা হাঁটছি ওদিকে যাব বলে। এখান থেকে নাকি সি লায়ন দেখা যায়। আমি জাস্ট দেখছি আদৌ দেখা যায় নাকি। সি লায়ন দেখো। দেখছো? এই দেখো এখানে একটা
সি লায়ন একটা তো শুয়ে রয়েছে ওখানে। ও এখানে অনেকগুলো আছে, ওই যে দেখছো? হ্যাঁ ওই যে ওই পার্টটা। দেখলে সি লায়ন গুলো? দাঁড়াও একটু কাছটাতে যায়, কাছে আরো দেখা যাচ্ছে। এই দেখো কতগুলো, কত জলের মধ্যে যেগুলো যাচ্ছিল সেগুলো বেশি ভালো লাগছে। কিরকম ডাক দেখেছো যে ও ও ও করে ডাকছে। জলে যেগুলো যাচ্ছিল সেরকমটা নেই এখানে। জলের মধ্যে যাচ্ছে না এখানে, জলের মধ্যে একটা ভাসছে। আমরা এখন আবার এইখানকার ওই পায়োনিয়ার 39 ওটা দেখে নিয়ে এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে আবার আসবো, কারণ হচ্ছে কি যে একটু ওয়াশরুম বা এই সমস্ত যেতে হবে। বিকজ এখানকার যে পাবলিক ওয়াশরুম গুলো আছে, রেস্টরুম গুলো, সেইগুলো মানে জাস্ট যাওয়া যাচ্ছে না। আমি দুটোতে ট্রাই করেছি, আমি যেতে পারিনি। আলটিমেটলি আমি প্রণবকে বললাম যে তুমি চলো হোটেল চলো, হোটেল থেকে আবার একটুখানি হয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার ওই একটা কি সানসেট না একটা কোনো বিচ আছে ওইখানে যাব বা করবো, সবই ঠিক আছে। বাট এখানকার ওয়াশরুম আমি ইউজ করতে পারছি না, ভীষণ। যাই হোক আমরা এখন তাহলে হোটেলের দিকেই যাচ্ছি। বেরিয়েছি, এখন বাজে 5:10 আর এই দেখো এই হোটেলটাতে আমরা আছি। তো যাই হোক 5:10 বাজে এখন, আমরা এবার বেরোচ্ছি, বেরিয়ে যাব ওই বিচটাতে। তারপর ওখান থেকে কালকের ওই পয়েন্টটাতে যেখান থেকে সেই নাইট ভিউটা নেবো। তো মোটামুটি রাত্রের জন্যই বেরিয়ে পড়েছি। দেখো কালকে তোমাদের গোল্ডেন গেট ব্রিজটা ওই দিক থেকে দেখিয়েছিলাম, আজকে একটা অন্য ভিউ দেখাবো। দেখো এইখান থেকে দেখো ভিউটা কি ভাল লাগছে না দেখতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে চায়না টাউনে। ওখানে দেখি কিরকম কি কি জিনিস পাওয়া যায় না পাওয়া যায়। আমরা জানো তো চায়না টাউনে ঢুকলাম, কিন্তু চায়না টাউনের সব দোকান বন্ধ। আমি জানি না মানে 6টার পরে কি বন্ধ হয়ে যায়। আমি তারপরে নেটে একটু সার্চও দিলাম, দেখলাম 9 AM to 6 PM খোলা থাকে, বাকি সব দোকান বন্ধ। কিন্তু ওটা অদ্ভুত লাগলো, একটা দুটো খালি রেস্টুরেন্ট খোলা আছে, বাকি সব দোকান বন্ধ। তো আমরা আর নামলাম না, বেরিয়ে গেলাম। এখন একটা ওই যে চিপটলে রাত্রে খাবার জন্য ভাত করতে আর ইচ্ছে করছে না, চিপটলে থেকে বা যেখান থেকে ওটা কিছু খাবার তুলে নেবো। তো চিপটলেতে সার্চ দিলাম, তো এখন সেই দিকেই যাচ্ছি। তো একবার ক্যামেরাটা অন করলাম, দেখো এই বিল্ডিংটা বেশ উঁচু।
এই জায়গাটা দেখো কি সুন্দর আচ্ছা বাড়ি টাড়িগুলো। আমি তো ডেজিন থেকে দিয়েছি ডেজিন। এই জায়গাটা না বিল্ডিং গুলো বেশ অন্যরকম। কি করে In এটা 1,000 অফিস না feet, কি turn এটা right কি onto Market সুন্দর। Street. হল কি সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর একটু প্লেনও আছে রাস্তাটা, At the light, turn right onto Market Street. খুব সুন্দর এই জায়গাটা। আমরা না ওই পিক পয়েন্টে চলে এসেছি। হ্যাঁ, আজকের পিক পয়েন্টটা বেশ ভালো জায়গায় এসেছি, অন্য আরেকটা জায়গায়। মানে দুটো রাস্তা আছে দুদিকের পিক পয়েন্টে যাওয়া। কালকে যেটাতে গেছিলাম সেটাতে অনেকটা হেঁটে উঠতে হচ্ছিল, বাট এইটাতে একদম গাড়ি পুরো পিক পয়েন্টে এসে অনেক ওখানে পার্কিং এরিয়া আছে, সেখানে এসে দাঁড়িয়ে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত হাওয়া, গাড়ি পুরো কাঁপছে আমাদের। মিটি তুই কোথায় এসে বসেছিস? মানে গাড়ি চলছে না বলে যা খুশি তাই? হ্যাঁ, যাই হোক এবারে বসেছি। আর এইখানে প্রত্যেকটা গাড়িতে আমি লক্ষ্য করছি, যে কটা দেখতে পাচ্ছি আর কি, সব গাড়িতেই লোক বসে আছে, কেউ নামেনি। অ্যান্ড এভরিওয়ান ইজ ওয়েটিং কি যে কখন মানে সন্ধে হবে আর সবাই রাতের ভিউটা নেবে। তো এখনো দেখো বাইরেটা দেখে, এই দেখো এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, এরকম একটা, ওই যে দেখো এইখানে ওই যে শহরটা দেখা যাচ্ছে, ওইখানে প্রচুর পার্কিং এরিয়া আছে, মানে বসে আছে, অনেকে বাইরেও আছে। তো অন্ধকার না হওয়া অব্দি তো কিছু করার নেই, এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তাই আমরা গাড়িতে বসে নামবই না খাওয়া দাওয়া করছি। ওই খাওয়া দাওয়া বলতে কিছু আছে আমাদের, এই যে দাঁড়াও দেখায়, এই দেখো প্রচুর খাবার দাবার, দু একটা বিস্কুট ছড়িয়েও গেছে আর কি। ঠিক আছে, বলেন এই দেখো তার আরেকবার, এই দেখো দেখতে পাচ্ছ একেবারে মানে ব্যাগের ভেতরে ক্যামেরা নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই খাবার দাবার যেটা আমরা খেয়ে মাঝে মাঝে টাইম পাস করি। এটা একটা কৌটো আছে যেটাতে আমি মুড়ি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, সেটা শেষ হয়ে গেছে। এখন এখানে ঝুড়ি ভাজা আর বিস্কিট। এই ঝুড়ি ভাজাটা জেনারেলি পনবি খাই, কারণ আমার ঝুড়ি ভাজা খেতে একদম ভালো লাগে না। দেখো তোমাদের এই প্রোটিন বারটা আজকে আমাদের হোটেল থেকে দিয়েছে। হোটেলে কোনো কিছু খাবার নেই, মানে নামেই ব্রেকফাস্ট ইনক্লুডেড। ব্রেকফাস্ট আনতে গেছে, ব্রেডও নেই, শুধু কলা দিয়েছে আর এইটা দিয়েছে প্রোটিন কলা, বার, এই প্রোটিন বার, কফি, জুস, ব্যাস আর কিচ্ছু নেই। এবার এই প্রোটিন বারটা আমি 1-2 কামড় দিয়ে দেখেছি, এ আমার দ্বারা পোষাবে না। তার থেকে আমরা যে প্রোটিন বারটা খাই, এই যে এইটা, যেটা কোনো কস্কো থেকে কিনেছে, এটা বেটার। এটা আমরা খিদে পেলেই আমি আর মিঠি খেয়ে নিই। যেমন এক্ষুনি আমি একটা সাঁটালাম এটা। আচ্ছা, বাবা যেও না, তুমি যেও এখন এখানে মনে হচ্ছে একটু কফি হলে ভালো হতো। কোনো একটা কফি এনে দেবে? টুপিটা সাবধানে, টুপি উড়ে যেতে পারে। যাই হোক, এখানে এই ঠান্ডাতে মানুষের কি ইচ্ছে করতে পারে আমাকে বলো? একটু কফি খেতে ইচ্ছে করতে পারে, কিন্তু কফি এখানে পাওয়া যাবে না। এখানে গাড়ি পার্কিং এর তো একটা সমস্যা। মানে তুমি ধরো কোনো দোকানে তোমার খেতে ইচ্ছে করছে, যেমন আমরা একটু আগে ভাবছিলাম যে চিপটলে থেকে খাবার নেব রাত্রের জন্য, বাবা কোথায় গেল গো বাবা? কিন্তু যেটা হলো যে চিপটলে দোকানের সামনে তো পার্কিং নেই, এখানে কোনো জায়গায় পার্কিং নেই এবং সব জায়গায় পেইড পার্কিং। পার্কিং দিতে দিতে আর তখন মনে হচ্ছে থাক আর পার্কিং দেবো না, বাড়ি গিয়ে খাবো, মানে ভাত রান্না করে। তো এই হচ্ছে ব্যাপার। মামা হাওয়াটা লেগে যাবে, থাক না বাবা, বসে থাক না, একটু অন্ধকার হোক। অন্ধকার হতে 5 ঘন্টা। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, কিন্তু অন্ধকারটা তো হতে টাইম নেবে না। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। পেছনের সিট থেকে সামনের সিটে চলে এসছে, আরে মানে এটার জন্য ওয়েট করে থাকে ও কখন পেছনের সিট থেকে সামনের সিটে আসবে, আর এই ড্রাইভিং সিটে আর কি বসবে ও। আসছে, কেমন ঠান্ডা গেলে? ঠান্ডা এটা কোশ্চেন করছো নাকি কি করছো? ঠান্ডা তো হওয়া তুমি গেলে কেন? ছবি তো সাহস নেই। দেখি ছবিটা। সেই মোমেন্টটা এসে গেছে, যে মোমেন্টটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছি, কাল থেকে ওয়েট করেছি। এখন শুধু তোমাদেরকে দেখাবো, শুধু দেখো।
এটা সান ফ্রান্সিসকো। প্রচন্ড হাওয়া, বাট এটা দেখার জন্যই এতক্ষণ ধরে ওয়েট করা। সাবধানে, ফোন যেন উঠে না যায়। এখান থেকে গোল্ডেন গেট ব্রিজটা দেখা যাচ্ছে না। কোন দিকে? ওইটা না, ওই যে লম্বাটা না, ওইটা। কাঁপছি আমরা এর মধ্যে বাড়তি পাওনাটা দেখতে। মানে চাঁদটা এখানে মানে এক্সট্রা একটা সৌন্দর্য অ্যাড করে দিয়েছে। ফোনটা এক হাতে জল ধরা যাচ্ছে না, কারণ আমি রীতিমতো কাঁপতে শুরু। এবার উঠে যাবো গাড়িতে, আর পারছি না। আমাদের অবস্থা খুব খারাপ, কিন্তু প্রচন্ড হাঁপিয়ে গেছি, ঠান্ডায় কাঁপছি। মিটি তুই ঠিক আছিস? কোনো হিটার দিয়ে দিল গাড়িতে। ও মাই গড, দাঁড়া দাঁড়া একটুখানি, আমি পুরো হাঁপিয়ে গেছি। সিটটা গরম করো, সিটটা। ও মাই গড, কোনো বাবা তার মধ্যে মাফলার নিয়ে আসিনি, টুপি কিচ্ছু নিয়ে আসিনি। ক সেকেন্ড দাঁড়িয়েছি আমরা, 2 থেকে 3 মিনিট। তারা আমার না পুরো বুকে ব্যথা করতে শুরু করেছে। মানে 2টো সোয়েটার পরেছি আমি, তারপরেও শীত ভাঙছে না, মানে ওখানে জাস্ট থাকা যাচ্ছে না। আমি নিচ থেকে এসিটা তার মধ্যে হাতটা দিয়েছিস তো? হ্যাঁ, হাতটা দিয়ে তবে হাত দুটো জাস্ট জমে যাচ্ছে। এখনো দিও না, Too much. নিয়ে যাও না। বাট ইয়েস, এত কষ্টের মধ্যেও যেটা দেখতে এসেছিলাম সেটা সার্থক। পুরো সান ফ্রান্সিসকোটা দেখলাম, রাতের নাইট ভিউ, যেটা আমার খুব শখ ছিল দেখার। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। চলো আজকে এই সুন্দর ভিউটা, আজকের ব্লগটা আমি এন্ড করছি। কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।